কাঁচা আম দিয়ে ঝামেলা ছাড়াই আচার বানাতে চাইলে ভিন্ন স্বাদের এই 4টি আচারের রেসিপি দেখে নিন একটা ভিডিওতেই একই সঙ্গে। আজকের আচারগুলো বানাতে বাড়তি মশলা লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা নেই, তেল ছাড়াই 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। প্রথমেই বানাবো লোভনীয় স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আর আমের খোসাগুলো ভালোভাবেই আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম। এবার এগুলো ভালোভাবে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমের গায়ে থাকা বাড়তি পানিগুলো ভালোভাবে মুছে নিয়েছি। এই আমগুলো স্লাইস করার পর আর ধুয়ে নেওয়া যাবে না, তাই শুরুতেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই আচারটা তৈরি করতে যেহেতু রোদে দিতে হবে না আর তেলও ব্যবহার করব না, তাই এ পর্যায়ে ভালোভাবে আমের বাড়তি পানিটুকু অবশ্যই মুছে নিতে হবে। এতে করে আচারটা আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমের আটিগুলো শক্ত হয়ে গিয়েছিল, তাই আমি বটির সাহায্যে এরকম গুলগুল স্লাইস করে কেটে নিয়েছি। আজকের এই আচারটা বানাতে অবশ্যই আটি কিছুটা শক্ত হয়েছে সেই রকম আম বাছাই করবেন, কারণ একদম কচি আম দিয়ে এই আচারটা বানাতে গেলে গলে যাবে। আর আমের টুকরোর পুরুত্বটা আপনার পছন্দ মতো সাইজে কাটতে পারেন, তবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে কাটিনি। এই পুরুত্বের কাটলে আমগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর বেশি মোটা করে কাটলে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। আমগুলো স্লাইস করার পর ভিতরে যে বিচিগুলো ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি। তারপর বাটিতে সবগুলো নিয়ে নিচ্ছি। এবার এতে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। 1 কেজি আমের জন্য 1 কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, তবে আপনার স্বাদ মতো চাইলে চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর 1/4 কাপ দিয়ে দিলাম ভিনেগার। এই ভিনেগারটুকু দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর আচার তৈরির সময় গলেও যাবে না। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার ঢেকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যেই দেখবেন চিনিটুকু পুরোপুরি গলে যাবে। তো এই ফাঁকে আচারের জন্য আমি স্পেশাল একটা মশলা বানিয়ে নিব, তাই প্যানে নিয়ে নিচ্ছি আস্ত জিরা, আস্ত ধনিয়া আর মৌরি। এই সবগুলোই কিন্তু আমি পরিমাণে 1/2 চা চামচ করে নিয়েছি। তারপর 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে স্বাদ মতো শুকনা মরিচ। এরপর লো আঁচে এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন মশলাগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ওই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়া করে নিব। এদিকে প্রায় 2 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন চিনিটুকু গলে বেশ খানিকটাই পানি উঠেছে। এখন আম চিনির এই সবটুকু মিশ্রণ নিয়ে সরাসরি হাঁড়িতে দিয়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে জাল করতে হবে। চুলায় জাল করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমগুলো নরম হতে থাকবে। এই আচারটা কিন্তু শুরুতেই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়তে গেলেই ভেঙে যাবে। আর নেড়ে দেওয়ার কিন্তু খুব একটা দরকারও নেই, আপনা আপনি জাল হতে থাকবে আর চিনির শিরাটুকু আমের মধ্যে ভালোভাবেই ঢুকে যাবে। কিছুক্ষণ জাল করলেই দেখবেন ঠিক এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমের স্লাইসগুলো এরকম কালার চেঞ্জ হতে শুরু করলেই বুঝবেন এটা সিদ্ধ হচ্ছে। তো এ পর্যায়ে এতে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। তারপর আলতোভাবে চেপে এগুলো মিশিয়ে নিয়েছি। আচারটা কিছুক্ষণ আবারও জাল করার পর এ পর্যায়ে এতে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো একদম মিহি গুঁড়া করিনি, একটু আধা ভাঙা রেখেছি। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমের কালারটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে আর চিনির শিরাটুকু কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই আচারটা ঠান্ডা হলে কিন্তু শিরা অনেকটাই টেনে যাবে আর বেশ ঘনও হবে। গরম অবস্থায় আমের এই স্লাইসগুলো কিন্তু এ পর্যায়ে বেশ খানিকটা নরম থাকে, তাই ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে তৈরি আমের আচারটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। কাচের পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে নরমালে রেখে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি নতুন স্বাদের এই নাড়ুগুলো একবার খেলে মন বলবে আবার খেতে।
অনেক বেশি লোভনীয় কাঁচা আমের এই নাড়ুগুলো বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে রেখে দিন। কাঁচা আম ফুরিয়ে গেলে কিন্তু আফসোস থেকে যাবে। তাহলে কাঁচা আম দিয়ে নাড়ু বানাতে প্রথমেই এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। তারপর আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের সবচেয়ে মোটা অংশটা দিয়ে লম্বা লম্বা করে এইভাবে গ্রেট করেছি। মোটা করে গ্রেট না করলে নাড়ু বানানোর সময় আমগুলো একদম গলে যাবে। এবার কুচি করা এই আমগুলো আমি বাটিতে নিয়ে নিব। তারপরেতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে লবণ দিয়ে কিছুক্ষণ মাখলে আমের থেকে টক পানিটুকু বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি আম থেকে বের হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে আমগুলো ধুয়ে নিয়েছি। তারপর বাড়তি পানিটুকু খুব ভালোভাবে চেপে ফেলে দিয়ে ঝাঁঝরিতে উঠিয়ে নিয়েছি। অবশ্যই আমের মধ্যে থাকা পানিটুকু যতটা সম্ভব চেপে চেপে ফেলে দিতে হবে। এখন পানি ঝরানো এই আমের কুচিগুলো আবারও বাটিতে নিয়ে নিব। তারপরেতে 1 কাপ দিয়ে দিলাম চিনি। 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট হবে। চিনিটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এভাবেই ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই দেখবেন এইভাবে চিনি গলে পানি হয়ে যাবে। তো এখন এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া, তারপর সামান্য লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার। এই ভিনেগারটুকু দেওয়ার কারণে নাড়ুগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই আমের সবটুকু মিশ্রণ প্যানে নিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করব। এতে করে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিট ঢেকে জাল করার পর দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর ঢেকে দিতে হবে না। চুলার আঁচ মাঝারির থেকে একটু বাড়িয়ে দিয়ে চিনির পানিটুকু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। শুরুতে আমের কুচিগুলো চিনির পানিতে ভিজিয়ে রাখার কারণে এই সময় কিন্তু একটুও গলে যাবে না, এরকম ঝরঝরেই থাকবে। তো কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন প্যানের গা থেকে এইভাবে উঠে আসছে, মানে চিনির পানিটুকু শুকিয়ে আমগুলো একত্রে আঠালো হবে আর একসাথে লেগে থাকবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর নাড়ুগুলো আমি বানিয়ে নিব। প্যানের মধ্যে এইভাবে আমি ছড়িয়ে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর এখন এটা একদম আঠালো হয়ে আছে, তাই হাতে সামান্য সরিষার তেল মেখে পরিমাণ মতো আমের কুচির মিশ্রণ নিয়ে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। কালারটা দেখতে এতটাই সুন্দর হয়েছে যে বোঝার উপায় নেই এগুলো আপনি কাঁচা আম দিয়ে বানিয়েছেন। দেখতে যেমন লোভনীয়, এই নাড়ুগুলো খেতেও ততটাই মজার। কাচের ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজের বাইরে রেখে 6 মাস সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজের নরমালে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তেল ছাড়া কাঁচা আমের এই আচারটা বানাতে রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না, বাড়তি মশলাও লাগবে না, তবে সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময় পর্যন্ত। বানানো যেমন সহজ, খেতেও তেমনই মজার। এই আচারটা একটু বেশি করেই বানিয়ে রাখবেন, না হলে কিন্তু পরে আফসোস হবে। তাহলে আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আর আমের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং আমের আটির অংশটুকু ফেলে দিয়েছি। আপনি চাইলে আটি সহও আচারটা বানিয়ে নিতে পারেন। তারপরেতে 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1 কেজি আমে 2 কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, একদম পারফেক্ট হবে। এবার চিনির সাথে আমের টুকরোগুলো ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 1 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে, তাহলে চিনি পুরোপুরি গলে যাবে। আর এভাবে চিনির সাথে আমের টুকরোগুলো ভিজিয়ে রাখার ফলে আচারটা তৈরির সময় ভেঙে যাবে না। এই ফাঁকে আচারের জন্য খুবই সাধারণ একটা মশলা বানিয়ে নিব। সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, তারপর 1 চা চামচ 5 ফোড়ন,
এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। এখন লো আঁচে ঘন ঘন নেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে। যখন মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিতে হবে। এদিকে 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন চিনি গলে বেশ খানিকটা পানি উঠেছে। এবার আম চিনির এই সবটুকু মিশ্রণ হাঁড়িতে দিয়ে দিচ্ছি। নিচের দিকের কিছু চিনি গলেনি, সমস্যা নেই, তাপ পেলেই গলে যাবে। চুলার আঁচ মাঝারিতে রেখে এবার জাল করতে হবে। আমগুলো খুব জোরে ঘন ঘন নেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। খুবই আলতোভাবে মাঝে মধ্যে একবার এভাবে নেড়ে দিতে পারেন। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমগুলো এরকম স্বচ্ছ হয়ে যাবে। এই আচারটা বানানোর সময় কিন্তু ঢেকে দেওয়া যাবে না, আবার চুলার আঁচ বেশি কমিয়েও রাখা যাবে না, তাহলে গলে যাবে। আমের টুকরোগুলো স্বচ্ছ হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটু আগে তৈরি করে রাখা সেই মশলা। একদম গুঁড়া করিনি, মশলাগুলো এরকম আধা ভাঙা রেখেছি। তারপর সুন্দর কালারের জন্য এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভেজে রাখা কালো জিরা। আপনি চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে দেখতে এবং খেতে দারুণ হয়। এখন আলতোভাবে সব কিছু আবারও একবার মিশিয়ে দিব। তারপর আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা, সেই সাথে সামান্য একটু লবণ। তারপর আবারও কয়েক মিনিট জাল করে নিয়েছি। এখন আচারটা তৈরি হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে অল্প একটু চিনির শিরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন চিনির শিরাটা ঠান্ডা হয়ে এরকম এক জায়গায় জমে ঘন হয়ে গেছে, মানে শিরাটা গড়িয়ে পড়ছে না, তখন বুঝতে হবে আচার তৈরি হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে অপেক্ষা করতে হবে আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এবার পরিবেশনের পালা। আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ঢাকনাযুক্ত পরিষ্কার কাচের পাত্রে রাখতে হবে, আর আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবং আচার খাওয়ার সময় শুকনা চামচ ব্যবহার করবেন। একদম কম মশলায় বিনা তেলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমার মনে হয় এর চেয়ে মজাদার আচার আর হতেই পারে না। কাঁচা আম দিয়ে মন ভুলানো স্বাদের কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি শেয়ার করব। তেল ছাড়া কাঁচা আমের এই আচার একবার বানিয়ে 6 মাসের বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। প্রথমেই নিয়েছি 4 কাপ গ্রেট করা কাঁচা আম। আম খোসা ছাড়ানোর সময় আমের খোসার এই সবুজ অংশগুলো একটু রেখে দিয়ে গ্রেট করেছি, এতে করে আমের আচার গলে যাবে না। আর এখানে আমি আম গ্রেট করার সময় মোটা অংশ দিয়ে গ্রেট করেছি, একেবারে মিহি গ্রেটারের অংশ দিয়ে গ্রেট করবেন না, তাহলেও কিন্তু আম গলে যাবে। আপনি চাইলে ছুরি অথবা বটির সাহায্যে এভাবে একটু মোটা করে গ্রেট করে নিতে পারেন। খেয়াল রাখবেন যাতে আম খুব বেশি মিহি করে গ্রেট না হয়, তাহলে আম গলে যাবে। এবার এই গ্রেট করা আম আচার তৈরির জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আমি এখানে মেজারিং কাপ দিয়ে মেপে 4 কাপ গ্রেট করা আম দিয়েছি এবং সেই কাপ দিয়েই মেপে 2 কাপ চিনি দিয়েছি। এবার চিনি এবং আম আলতোভাবে মিশিয়ে চিনি গলিয়ে নিয়েছি। চুলায় দেওয়ার আগেই আম এবং চিনি এভাবে করে মিশিয়ে চিনি গলিয়ে নিতে হবে, তাহলে আম গলে যাবে না। আর এই কাজ হাত দিয়ে চেপে চেপে করবেন না, শুধু আলতোভাবে মিশালেই দেখবেন চিনি গলে পানি ছেড়ে দিবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনি গলে পানি ছেড়ে দিয়েছে। এবার এই আম নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি। আমে বলক আসলে হালকাভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। কাঁচা আমের এই ঝুরি আচার কিন্তু খুব বেশি নেড়ে মিশানো যাবে না, আর মিশানোর সময় আলতোভাবে মিশাতে হবে, না হলে আম ভেঙে গলে যাবে। এবার আচারের সুন্দর কালারের জন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে
সবকিছু নেড়ে আলতোভাবে মিশিয়ে দিয়েছি। এবার 2টি এলাচ মুখের দিকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ দিলে আচারে খুবই সুন্দর ফ্লেভার আসে। তারপর আবারও আলতোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এভাবে করে প্রথমে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার এতে খুবই সামান্য পরিমাণে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। এখানে 5 ফোড়ন হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে 5 ফোড়ন না দিলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। 5 ফোড়ন দিলে আচারে খুবই সুন্দর ঘ্রাণ আসে। আমি এখানে 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আচার নামানোর আগে আরও 1 চা চামচ 5 ফোড়ন যোগ করে নিব। এবার সবকিছু আবারও আলতোভাবে মিশিয়ে দিয়েছি। কাঁচা আমের ঝুরি আচার প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর আমার আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমগুলো গলে যায়নি। চুলার আঁচ মাঝারিতে রেখে আমার এই আচার তৈরিতে মোট সময় লেগেছে প্রায় 12 মিনিট। চুলার আঁচ কিন্তু কোনো অবস্থাতেই একদম বাড়িয়ে দেওয়া যাবে না, আবার কমিয়েও দেওয়া যাবে না। আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে দ্রুত আমের পানি শুকিয়ে যাবে, কিন্তু আম সিদ্ধ হবে না। আর আঁচ একেবারে কমিয়ে দিলে আম সিদ্ধ হয়ে একদম গলে যাবে। তাই চুলার আঁচ মাঝারিতে রেখেই কাঁচা আমের এই ঝুরি আচার তৈরি করতে হবে। আমার আচারের শিরা ঘন হয়ে এসেছে এবং আমগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চুলা বন্ধ করার আগে আবারও 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে মিশিয়ে নিয়েছি। তারপর চুলা বন্ধ করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে আমের আচারের শিরার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমের আচারের মধ্যে কিন্তু এখনো বেশ খানিকটা শিরা রয়েছে। এটি ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে। আর এই আচার একেবারে শিরা শুকিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু এরকম রসালো শিরা থাকলেই আচার খেতে বেশি ভালো লাগে। এবার এই আমের আচার পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিচ্ছি। দেখুন, আমার আচার ঠান্ডা হওয়ার পর দেখতে এরকম হয়েছে। এই আচার আপনি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 6 মাসেরও বেশি সময় ধরে। আচার রাখার সময় চেষ্টা করবেন কাচের পাত্রে সংরক্ষণ করতে। এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং আচারের গুণগত মান একদম ঠিকঠাক থাকে। আম ফুরিয়ে যাওয়ার আগেই লোভনীয় স্বাদের এই ঝুরি আচার তৈরি করে সংরক্ষণ করুন। আশা করি আমার আজকের কাঁচা আমের এই ঝুরি আচারের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি।